আসসালামু আলাইকুম। উত্তাল সুরমা নদী প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সুরমা সহ সিলেটের বেশ কয়েকটি নদ-নদীর পানি। আহ, গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি এবং সকাল অবধি বৃষ্টি ছিল। আজ সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি ছিল না, তবে এখন থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সুরমা নদীর বর্তমান অবস্থা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, এবং এই বৃষ্টিতে পানি বৃদ্ধি পাচ্ছে প্রচুর। আজকে অনেক বৃদ্ধি পেয়েছে পানি, এবং আহ, আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়ার অবস্থা খুবই ভয়াবহ, এবং সিলেট সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বন্যার পানি দেখা দিয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি কিছুক্ষণ আগে সাতকের যে মহাসড়ক, সেই মহাসড়কে ছিলাম এবং দেখেছি সেখানে প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে, এবং মহাসড়কে ইতিমধ্যে পানির নিচে চলে গেছে। দর্শক যারা আছেন প্রাইম সিলেট থেকে, সবাইকে জানাচ্ছি স্বাগতম। কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর বর্তমান অবস্থা থই থই করছে। সুরমা নদীর পানি, এবং এই মুহূর্তে উত্তাল রয়েছে এই নদী। প্রতিনিয়ত বাড়ছে পানি, এবং আবারও বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারায় বৃষ্টি বলা যেতে পারে। আর ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। মানুষের যে ভোগান্তি এবং যানবাহন চলাচলের ভোগান্তি সৃষ্টি হয়েছে। যারা আছেন আপনারা একটু দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর অবস্থা, এবং সুরমা নদীতে প্রচুর পানি, প্রচুর স্রোত রয়েছে এই মুহূর্তে এই নদীতে। আমি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আমি এই মুহূর্তে রয়েছি সাতকের যে সুরমা ব্রিজ, সেই সুরমা ব্রিজে অবস্থান করছি। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। পুরো ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামত। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসলে বন্যায় তলিয়ে গেছে সিলেটের বেশ কয়েকটি নিম্নাঞ্চল। আর কিছুদিন আগেও বন্যা ছিল, এবং এই বন্যার রেশ খাটতে না আবারও তৃতীয় ধাপের বন্যা শুরু হয়েছে সিলেটে। আসলে সিলেটে প্রতি বছরই এরকম বন্যার সম্মুখীন হতে হয়। আমরা গত 2022-এ সবচেয়ে বড় বন্যার সম্মুখীন হয়েছি, এবং এর পরই 2023 সাল কিছুটা ভালো গেছে, এবং 24 সালে এসে আবারও বন্যার ভয়াবহ রূপ আমরা দেখেছি। একটি বন্যা চলে যেতে না যেতেই এটার উপর আরেকটি বন্যা, আসলে এটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে। পুরো সিলেট সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। দেখছেন সুরমা নদীর যে অবস্থা, থই থই করছে পানি, এবং এখানে খুবই বৃষ্টি হচ্ছে। সকাল অবধি এখন পর্যন্ত বৃষ্টি ছিল না, কিন্তু 10 থেকে 15 মিনিট আগ থেকে বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে সাতকে, এবং প্রচুর বৃষ্টি হচ্ছে, বলা যেতে পারে মুষলধারা বৃষ্টি। আসলে এরকম যদি চলতে থাকে হয়তো ভয়াবহ রূপ নেবে বন্যা পরিস্থিতি। যারা আছেন অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন, এবং অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবেন। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রাইম সিলেট থেকে সবাইকে স্বাগতম। আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র, সিলেটের বিভিন্ন তথ্য আপনাদের মাঝে উপস্থাপনা করার। আজকে চলে এসেছি বন্যার সর্বশেষ আপডেট। আজকে রাতে আরও 30 থেকে 5 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল পরে পানি কমতে পারে, এরকমই আবহাওয়া অফিস জানিয়েছে। তবে বৃষ্টি যদি না থামে তাহলে আবহাওয়ার উন্নতি হবে না, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে খবর শুনেছি ভারতের যে মেঘালয় চিরাপুঞ্জিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং এই বৃষ্টির পানি বাংলাদেশের যে নদ নদী রয়েছে সেই নদ নদীতে এসে পড়ছে। বিশেষ করে সিলেটের সুরমা, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদীতে ইতিমধ্যে প্রচুর পানি রয়েছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরকম যদি থাকে তাহলে
বড় আকারে বন্যার সম্ভাবনা রয়েছে। তবে তবে আমরা মহান আল্লাহ তাআলার কাছে চাইব এতটুকুই যে এরকম আহ, ভয়াবহ অবস্থা থেকে আমাদের যেন মুক্তি দান করেন। অবশ্যই উনি চাইলেই পারবেন। তবে আমরা দোয়া করব, যারা দেখছেন অবশ্যই সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আমরা আসলে প্রতিনিয়তই প্রতি বছর এরকম ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয়। আসলে এই বন্যার যে ভয়াবহ অবস্থা থেকে কবে যে সিলেটবাসী মুক্তি পাবে সেটা আসলে সবারই অজানা। তবে অনেকের ধারণা যে সিলেটের যে বেশ কয়েকটি নদ নদী রয়েছে, সেই নদ নদীর যদি খনন করা হয় তাহলে সিলেটবাসী অন্তত এই বন্যার ভয়াবহ রূপ থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। তবে আমাদের সিলেটের যে মেয়র, বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী খুবই শীঘ্রই বলেছেন যে সিলেটের যে সব কয়টি নদ নদী খনন করা হবে এবং এই যে বন্যা চলে যাওয়ার পরপরই কাজ শুরু হবে। তবে যদি শুরু হয় তাহলে তো ভালো, আমরা হয়তো কিছুটা এই বন্যার যে ভয়াবহ রূপ ভয়াবহ থেকে কিছুটা হলেও রক্ষা পাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে ছাতকের অনেক এলাকা প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চলের অবস্থা তো আমি বলে শেষ করতে পারবো না, কারণ নিম্নাঞ্চল আগের যে বন্যা ছিল সেই বন্যায় প্লাবিত হয়েছিল, যে এখনো সেই বন্যার পানি যায়নি, কিন্তু এই বন্যার পানি থাকতে থাকতে আরেকটি বন্যা। আসলে আপনারাই যারা এরকম অবস্থার সম্মুখীন হচ্ছেন তারাই বুঝতে পারবেন যে এখনো তো আগের পানি কমেনি, আর এর মধ্যে আরেকটি পানি, আরেকটি বন্যা আমরা সিলেটবাসী দেখতে হচ্ছে। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আর আসলে হয়তো আমাদের হোক ভুল ত্রুটি রয়েছে। আমাদের যদি সুরমা নদী খনন হয়ে যায় হয়তো আমরা এরকম পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো। এবং যত দিন যাচ্ছে আমরা দেখছি বিভিন্ন বিভিন্ন যে হাওর রয়েছে, সেই হাওর বাওরে বড় বড় রাস্তা তৈরি হচ্ছে, আর এই রাস্তার কারণে আসলে পানি প্রবাহিত হতে পারছে না। এবং বিভিন্ন জায়গায় যে ফাঁকা জায়গা রয়েছে সেই ফাঁকা জায়গাগুলো প্রতিনিয়ত ভরাট করে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে, আর এসব কারণেই আসলে পানির প্রবাহিত হতে পারছে, পানির রীতিমতো ঠিক মতন যেতে পারছে না। এর জন্যই হয়তো এরকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সুনামগঞ্জের নিম্নাঞ্চল ইতিমধ্যে আমরা জেনেছি যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং বিভিন্ন এলাকায় আমরা জেনেছি খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে। আর আমি কিছুক্ষণ আগে ছাতকের যে মহাসড়ক, সেই মহাসড়কে ছিলাম, সেখানেও দেখেছি যে মহাসড়ক প্লাবিত হয়েছে বন্যার পানিতে এবং মানুষের যে ভোগান্তি, যানবাহন সহ প্রত্যেকটি জিনিসের ভোগান্তি ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এই বন্যা। তবে আবহাওয়া যদি কিছুটা উন্নত হয়ে যায়, যদি বৃষ্টিপাত থেমে যায়, আর চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো এরকম বন্যার যে ভয়াবহ রূপ থেকে আমরা রক্ষা পাবো। তবে যদি আবহাওয়া পরিবর্তন না হয়, চেরাপুঞ্জিতে প্রতিনিয়ত বৃষ্টি হতে থাকে, তাহলে হয়তো খুবই বড় একটা বন্যার সম্মুখীন হতে হবে আমাদের সিলেটবাসীকে। সেলিনা বেগম বইনে কইছেন, লেখেন যে হে আল্লাহ সবাইকে হেফাজত করেন, জীবন অবশ্যই দোয়া করবা। আর আপনি কই থেকে যুক্ত আছেন যে অবশ্যই জানাইবা। আর আমরা সিলেটবাসীর লাগে অবশ্যই দোয়া করবো। আপনারা দেখতে পারেন যে সিলেটর যে কয়েকটা নদ নদী রয়েছে, প্রত্যেকটা নদ নদী ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আর আমি চাতকের যে সুরমা ব্রিজ, আর সুরমা ব্রিজও আইলে অবশ্যই সুরমা নদীর অবস্থা দেখা যায় এবং আপনার দেখানো লাগে কেন আইছি। প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন আসলে আকাশও অনেক মেঘ, আর এই মেঘ জয়রে এখন বৃষ্টি পড়ে, যদিও ছিল না, তবে এখন আবার শুরু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টি হইলেও তো আমার মনে আতঙ্ক তৈরি হয়, কি হবে এরকম একটা অবস্থা। কারণ আগের যে পানি এটা এখনো কমছে না। যদি আগের পানিটা ঠিক মতন যাইতো কি কমে যেত তাইলে হয়তো এত বয় থাকতো না, এত আতঙ্কিত মানুষ হইতো না। কিন্তু আগের পানির উপরে আবার আরো পানি, আসলে আপনারা অবশ্যই বুঝতে পারা কি একটা ভয়াবহ রূপ ধারণ করে এই মুহূর্তে। তবে আল্লাহর কাছে চাই আমরা, আল্লাহ তো চাইলেই সব কিছু ঠিকঠাক করতে পারেন। আল্লাহ চাইলে অবশ্যই আমরা হেফাজত করতে পারবা। আসলে খুবই বৃষ্টি ওর লাইভ করা যান না,
আসলে অনেক বাতাস আর ছাতিও ধরা যান না। তবে আমি চেষ্টা করলাম আপনার দেখানোর লাগে। আপনারা অনেক সময় চান যে বন্যার পরিস্থিতি দেখতা, বিশেষ করে আমি জানি অনেকে যারা বিদেশও আছেন তারা মাতৃভূমির লাগি দেশের লাগি সিলেটর লাগি তারা খুবই প্রাণ খান্দে, মন খান্দে, আর তারা চান যে দেশের অবস্থা জানতা। তবে সবাই আমি কইরাম আতঙ্কিত হইবা না, দেশের লাগি চিন্তা করবা না, শুধু আপনারা দোয়া করবা। আমরাও আপনার লাগি দোয়া করি, আপনার আল্লাহ হেফাজত করতে যারা বিদেশও আছেন আর দেশও অবস্থানরত যারা দেখলে আমার ভিডিও সব আমরা সিলেট বাসীর লাগে। আসলে প্রতিনিয়ত যে বাড়ছে পানি বৃদ্ধি আসলে এখনো কমেন না, পানি আসলে ইলাজুন বাড়ে কিতা যে হইব মহান আল্লাহ জানেন। তবে দোয়া করবা। আমি একটু দেখানোর চেষ্টা করলাম, দেখো প্রচুর পানি। এই যে আসলে আমার মোবাইলের ক্যামেরা ইতিমধ্যে ভিজে গেছে, জানি না ক্লিয়ার দেখা যায় কিনা। তবে জানাইবা কোনো ভাই বোন একজনে জানাইলেই বা দেখা যায় নি ওটা জানাইবা। আমি সিলেটি ভাষায় মাত্রাম অবশ্যই না বুঝলে কইবা ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো আপনার বুঝানির। তবে দেখরা কি মেঘর আল্লাহ ইলাজুন তাকে আসলে কি একটা অবস্থা হইব। তবে আমরা চাই আল্লাহর কাছে, আমরা তো চাওয়ার একটা জায়গা মন আল্লাহর দরবার। আল্লাহ চাইলেই পারেন আমরা এই বিপদটা কি রক্ষা করতে। আসলে আল্লাহ সব কিছু পারেন, আল্লাহ সর্বক্ষমতার একমাত্র মালিক মহান আল্লাহ। তবে আমরা চাইমু আল্লাহর কাছে, আর আমরা হেফাজত থাকার চেষ্টা করবো, আমরা নিরাপদে থাকার চেষ্টা করবো। কারণ এখন বেশিরভাগ দেখছি যে সাপ এবং ছোট ছোট বাচ্চা অনেক সময় দেখছি যে নদীর বিভিন্ন খাল বিল আছে পানিতে বৃদ্ধি পাইছে, পানি বড়ি গেছে, আর খাল বিল অনেক সময় পরি যান পইরা অনেক সময় মারাও যায়। আর সাপ অনেক সময় দেখছি এখন বর্তমানে বৃদ্ধি পাইছে অনেকের ঘর বাড়িতে আমাইজার, কারণ পানি তো ঘর বাড়ি ঢুকে গেছে আর এবং রাস্তাঘাট ডুবাইল। তো অনেক সময় আমরা দেখছি যে বড় বড় সাপ সহ মানুষের ঘর বাড়ি তামাই যায়, এবং সাপর খামর থাকি নিজরে রক্ষা করার লাগে অবশ্যই নিরাপদে থাকবা। অবশ্যই আপনার জান, আপনার মাল, আপনার সব কিছু আপনার নিজরে অবশ্যই হেফাজত করতে হইব, আর কেউ হেফাজত করতেন না, আর কেউ আপনার ইয়ে করতো না একমাত্র আল্লাহ ছাড়া। অবশ্যই নিজরে অবশ্যই হেফাজত রাখার চেষ্টা করবা ইনশাল্লাহ। এই বন্যার ভয়াবহ অবস্থা থাকে অবশ্যই পরিবার পরিজনকে নিরাপদে রাখার চেষ্টা করবা। আর যারা নিম্নাঞ্চলে আছেন অবশ্যই তারা আশ্রয় কেন্দ্র যাওয়ার চেষ্টা করুক, কারণ হওয়া যায় না মুহূর্তেই পানি বাড়ি যায়। আসলে আমরা গতকালকে দেখছি মুহূর্তে পানি বৃদ্ধি পাইছে, এবং বৃদ্ধি পাইয়া এমন একটা অবস্থা হয়েছে প্রায় 50 সেন্টিমিটারের মতো পানি বৃদ্ধি পাইছে। এগুলা যদি আরো বাড়ে তাইলে কি একটা অবস্থা হইব আসলে একমাত্র আল্লাহও জানেন। তবে আমরা চাই আল্লাহর কাছে ইলা অবস্থা থাকে আল্লাহ আমরা যেন হেফাজত করেন। আমি একটু সামনে গিয়ে ভিডিও ক্লোজ করলাম ইনশাল্লাহ। আসলে আমি সারা বিজি গেছি, তবে চেষ্টা করলাম আপনার দেখানোর, আসলে শুধু আপনার দেখানোর লাগে বন্যার বর্তমান অবস্থা এবং বর্তমান আবহাওয়ার অবস্থা আমি আপনারা দেখানোর লাগে আইসি লাইভ। সো যারা প্রাইম সিলেট থেকে আসেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা অবশ্যই ইনশাল্লাহ। আপনার কাছে এটা চাইরাম আমি একটু সামনে যাইমু এবং ব্রিজটা সম্পূর্ণ দেখাইমু এবং সুরমা নদীর টোটাল একটা ভিউ আমি দেখাইমু। আসলে কি পরিমাণ পানি অবশ্যই আপনারা দেখতে পারবা। এই যে দেখতে পারা, ও মাই গড, আসলে প্রচুর পানি কেন। ওই যে দেখতে পারা আসলে মনোর যে মহাসাগর, বর্ষাকাল আইলেও নদী মহাসাগরের মতন হয়ে যায়। আর দেখতে পারা কি একটা অবস্থা। এই যে এইখানে নিম্নাঞ্চল আছে, এখানে ইতিমধ্যে বন্যার পানি, যদিও এই ব্রিজ অনেক উঁচা, কারণ সুরমা নদীর উপর ব্রিজ নির্মিত হইতে লাগি এই ব্রিজ অনেক উঁচা। তবে ও যে দেখতে পারা ওখানে নিম্নাঞ্চল আছে, নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যে। যারা দেখরা অবশ্যই চেষ্টা করুকা দেখার এবং কমেন্ট করবা অবশ্যই। দেখতে পারা জানি না আমার ক্যামেরা মনে হয় আর প্রচুর পরিমাণে যে আমি সুরমা ব্রিজও আছি, আমি একটু হোসাইড দেখাইমু ইনশাল্লাহ। যারা আসেন অবশ্যই দেখো। ও মাই গড, আসলে একটু সেফটি নিয়ে আমি যাইলাম হোসাইটে। আসলে ছাত্রী ধরার মতন কোনো পরিস্থিতি নাই। যারা আসেন একটু লাইনতা হোকা, আমি দেখাইমু অন্য সাইড। ও দেখোকা এখানে আছে
যে আকিস ফ্যাক্টরি সাতকর বিখ্যাত আকিস ফ্যাক্টরি কেন আছে সামনে, অবশ্যই আপনারা দেখতে পারা, জানি না ক্যামেরা দেখা যায় কি না, যে জানাইবা কোনো এক ভাই বইনে দেখা জানি অবশ্যই জানাইবা। আমি চেষ্টা করলাম। আর বৃষ্টি ইতিমধ্যে জ্বরের মুষলধারে বৃষ্টি, আসলে ইলা যদি চলে আসলে খিতা হইব মাত্র আল্লাহ জানাই। তবে দোয়া করবা মহান আল্লাহর কাছে অবশ্যই। আমি একটু সামনে যাইমু, দেখো কাজ যে সুরমা বীজ আর প্রচুর বৃষ্টি হয়ে গেছে, সামনে একটু দেখাইমু সাইড গাড়ি লাগে ওয়েট করলাম, গাড়ি যাবো কারণ এখানে ক্যামেরা এবং ছাতা ধরা লাগে, তো একটু অনিরাপদ মনের লাগে আমি একটু ওয়েট করলাম। দোয়া করবা আমার লাগে এবং যারা দেখরা সবার লাগে আমি দোয়া করি, সিলেটবাসীর লাগি সবাই দোয়া করবা। অথচ আমি আসলে বিজি গেছি ইতিমধ্যে অনেক, তবে চেষ্টা করবো আপনারা দেখাইমু। ওই যে সাতকর যে সুরমা নদী আর ওই সাইডে আছে সাতকর যে লাফার্ট এবং আছে সিমেন্ট ফ্যাক্টরি সহ বড় বড় ইন্ডাস্ট্রি। অবশ্যই আপনারা জানেন চিনন লাফার্ট এবং সিমেন্ট ফ্যাক্টরি সাতকর। আর সাতকর আছে পেপার মিলও আপনারা জানেন আছে। তো দেখতে পারা সুরমা নদীর যে একটা ভয়াবহ একটা অবস্থা। তো যারা আছেন অবশ্যই সবাই নিরাপদে থাকবা আর দোয়া করবা আমরা সিলেটর লাগি, যারা দেখরা বিদেশি ভাই হল যারা আছেন অবশ্যই কমেন্ট করবা আর আমরা ভিডিওটা শেয়ার করবা। আর দেখতে পারা প্রচুর বৃষ্টি ওর এই মুহূর্তে, প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে, জানি না কোন সময় শেষ হইব। তবে ইলা পরিস্থিতি যদি নয় কি একটা অবস্থা ওই দেখতে পারা। আমি ব্রিজের একটা সুন্দর ভিউ, যদিও দেখতে সুন্দর লাগে, বাট এই বৃষ্টি মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও সুন্দর লাগে দেখতে, বাট আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মনে, মানুষ খুবই ভয় আছে যে কি হবে। কারণ একটা বন্যার উপরে আর একটা বন্যা, একটা বন্যার পানি এখনো কমছে না, একটা বন্যার পানি থাকি ক্ষয়ক্ষতি থাকি এখনো মানুষ বারোই আইতে পারছে না, ওটার রেশ কাটতে পারছে না, এর মধ্যে আবার আর একটা বন্যা। আপনারা অবশ্যই বুঝতে পারা কি একটা অবস্থা সিলেটের মানুষ আছে। আসলে আরেকটা জিনিস আমি আপনার লগে শেয়ার করি, আসলে সিলেটও শহরের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা দেখছি তুরা বৃষ্টি হইলেও পানি ঢুকি যায়, আসলে ড্রেনেজ ব্যবস্থা ক্লিয়ার নাই, এটার কারণে আসলে খুবই তাড়াতাড়ি পানি উঠে যায়। এটাও একটা আমরা লাগি খুবই খারাপ একটা খবর। আসলে এটা উন্নয়ন তো আমরা চাই না, আমরা চাই সঠিকভাবে উন্নয়ন, আমরা চাই সঠিক সময়ে উন্নয়ন, আমরা চাই সুরমা নদী খনন হইতো, আমরা এই বন্যাটা কি আমরা মুক্তি পাইতাম। আমরা মেয়র সাহেবের কাছে আমরা আকুল আবেদন জানাইলাম, আমরা এই বন্যাটা কি মুক্তি দান করার লাগি যা যা করার অবশ্যই আপনি যেন তা করেন, আমরা সবাই জানাইলাম। অবশ্যই কমেন্ট করে আপনারাও একটু আপনার মত প্রকাশ করবা। আমরা আসলে চাই সুরমা নদীর যেন খনন হয়, সিলেটের যে কয়টা নদী আছে প্রত্যেকটা নদী যেন খনন হয়, ওটাও আমরা চাই। আমরা মেয়র সাহেবের কাছে আমরা জানি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমরা মানবতার মেয়র, জনতার মেয়র, জনগণের মেয়র, তাইনের কাছে আমরা আবেদন তাই যেন আমরা সিলেটবাসীরে ঠিকঠাক মতন পরিচালনা করেন এবং আমরা উন্নয়ন ঠিকঠাক মতন করেন। অবশ্যই সবাই কমেন্ট করবা। দেখতে পারা এখানে নিম্নাঞ্চল কিলা প্লাবিত হয়েছে, আসলে আমি অনেক উপরে আছি কারণ সুরমা বীজের মাঝে আছি, আরও যে দেখতে পারা নিম্নাঞ্চলের কি একটা অবস্থা, ও মাই গড। আসলে অনেক ঘর বাড়ি কেন পানি উঠছে, যদিও এখান থেকে বোঝা যান না যে কি একটা অবস্থা, তবে তবে খান্দাত গেলে হয়তো আরো বোঝা যাইব। আমি একটু যদি জুম করি, এই যে দেখতে পারা সেলিনা বেগম বইন আমরা কইছেন যে হে আল্লাহ সবাইকে হেফাজত করুন, ধন্যবাদ বোন। দেখতে পারাও যে জানি না আমার ভিডিও ক্লিয়ার অর্নিন না, তবে আসলে বৃষ্টিতে ক্যামেরার মাঝে পানি পড়ছে, তবে আমি চেষ্টা করলাম দেখানোর। ওকে দর্শক, যারা আমার লগে আসলা সবাই ধন্যবাদ জানাইরাম, আর আমার লগে থাকার লাগে যারা পরে দেখবা তারাও আমি ধন্যবাদ জানাইরাম। অবশ্যই দেখবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর পরবর্তী আপডেট ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনার ঠিক মতন দেওয়ার। ওকে সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।